তোমার প্রিয় নূপুর। লেখায় চলন্তিকা বক্সী, কণ্ঠে মৌপিয়া জানা। মনে আছে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল স্কুলে? তখন বুঝতামই না এসব আবেগ, প্রেম, ভালোবাসা, মায়া কাকে বলে। তোমার কাছ থেকেই আমার প্রথম জানা প্রেমের সংজ্ঞা কি। তোমাকে শেষ কবে এক পলক দেখেছিলাম তোমার মনে আছে? মনে আছে কবে আমায় প্রেম নিবেদন করেছিলে? মনে আছে স্কুলের পাঁচিল টপকে আমরা ঝালমুড়ি খেতে যেতাম বলয় কাকুর দোকানে? মনে আছে বাড়িতে মিথ্যে কথা বলে টিউশন যাওয়ার নাম করে তুমি আর আমি নদীর পাড়ে বসে গল্প করতাম? মনে আছে শেষ কবে আমি তোমার কাঁধে মাথা রেখে ওই দূরের নীল আকাশ মন ভরে দেখেছিলাম? মনে পড়ে যখন টিউশন ছুটি হতো তখন তোমার হাতে আমার হাত রেখে রাস্তা পার হতাম। এটা নিশ্চয়ই তোমার মনে থাকবে, স্কুলের ঘন্টা বাজতে না বাজতেই ব্যাগ নিয়ে দুজনে ছুটে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তাম। সাইকেল থাকা সত্ত্বেও হেঁটে হেঁটে আসতাম যাতে তুমি আর আমি বেশ কিছুক্ষণ সময় একসাথে কাটাতে পারি। না, এগুলো তোমার কিছুই মনে নেই, আর না আছে আমার সাথে তোমার কাটানো মুহূর্তগুলো। একসাথে হাতে হাত রেখে গঙ্গার পার দেখা, চায়ের কাপে চুমুক দেওয়া, ছাতা থাকার পরেও একসাথে বৃষ্টিতে ভেজা, স্কুলের টিফিন চুরি করে খাওয়া, নোটবুকে হিজিবিজি কাটা, একটা পেন নিয়ে দুজনে লেখা, ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে যাওয়া, আমার চুলের বেনিতে বনফুল গুজে দেওয়া, আর আর দুজনে একটা বই নিয়ে টানাটানি করা। এসবের কিছুই তোমার মনে নেই। জানো তো, এখনো কথাগুলো ভাবলে বড্ড হাসি পায়। কতই না ছেলে মানুষই করতাম দুজনে মিলে। হ্যাঁ, এখনো ভাবলে আমার জীবনের সময় থমকে যায়, এটা ভেবে যে আর তোমাকে কোনোদিন আমার করে পাবো না। চোখের কোণ দিয়ে কখন যে একটা ফোঁটা দুটো ফোঁটা করে জল পড়ে বালিশ ভিজে যায় বুঝতেই পারি না। এখন কষ্ট হলে চিৎকার করে আর বাচ্চাদের মতো কাঁদতে পারি না। জানো, তুমি এখনো আমার স্বপ্নে বারবার আসো ঠিক আগের মতো করে। এখনো স্কুলের বেঞ্চে আমার পাশের জায়গাটা তোমার জন্য ফাঁকা থাকে। এখন কেউ আর আমার নোটবুক, বই, পেন নিয়ে টানাটানি করে না, আর না করে টিফিন নিয়ে। জানো তো, আমি আগের মতো আর কারোর সাথে কথা বলি না, চুপচাপ থাকি, হাসি না, গল্পও করি না, আর না কাউকে বলতে পারি মনের কথা। তুমি ছেড়ে যাওয়ার পর থেকে বড্ড একা একা লাগে নিজেকে। এটা ভেবেও খুশি হয় ওই অন্ধকার আকাশে জলজল তারাদের মাঝখানে তুমি আছো, আর আমাকে আগলে রেখেছো তোমার সবটুকু দিয়ে। তুমি যে একজোড়া নূপুর আমার জন্মদিনে পায়ে পরিয়ে দিয়েছিলে, ওটা এখনো আমার পায়ে আছে। আমি একবারও খুলিনি, কারণ তুমি যে বড্ড ভালোবেসে পরিয়ে দিয়েছিলে, খুলবো কি করে? তুমি বলতে তোমার কাছে আমার ঠোঁটের কোণের হাসিটা বড্ড পছন্দের ছিল। তাহলে কেন আমায় একা রেখে চলে গেলে? সবাই তো বলেছিল তুমি ফিরে আসবে। কেন মিথ্যে আশা দিয়েছিলে? কেন আমার কাছে সবকিছু গোপন করে রেখেছিলে? কেন বলনি সেদিন তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করেছিলে? হাতটা ধরে তাহলে কেন বলেছিলে তোমাকে কোনো দিন কাঁদতে দেখতে চাই না? এখনো তো আমি কাঁদছি। হয়তো তখন বললে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে শেষবারের মতো বলতাম, আমায় ছেড়ে যেও না। কেন শেষবারের মতো বলে গেলে না তুমি আমাকে কতটা ভালোবাসতে? একবারও ভাবলে না তোমার প্রিয় মানুষটাকে এত যত্নে কে রাখবে তোমার মতো করে? হ্যাঁ,
একটা আফসোস রয়েই গেল, তোমাকে আমার ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারলাম না। তোমাকে আর পাবো না জেনে আমার গোটা পৃথিবী থমকে যায়, দম বন্ধ হয়ে যায়, আমি শূন্য হয়ে যাই, নিজেকে নিঃস্ব লাগে। সবাই থেকেও মনে হয় আমি একা, খুব একা। তুমি বলেছিলে তোমার এই পায়ের নুপুরের শব্দ তোমার খুব প্রিয় লেগেছিল। আমার এই পায়ের নুপুরের শব্দ তোমার খুব প্রিয় ছিল। তাই তো আজও আমার কাছে সব থেকে আবেগ হলো তোমার প্রিয় নূপুর।